হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখতেই পাচ্ছ দিদি আবার নিয়ে চলে এসছে ভেজ পকোড়া। আজকে আমাদের ভেজের দিন, আজ মঙ্গলবার। তো আজকে ভেজের সঙ্গে, ভেজ থালির সঙ্গে তো পকোড়া তো মাস্ট মাস্ট নয়, কিন্তু পকোড়া খেতে খুবই ভালো লাগে এই ভেজ থালির দিন। হ্যাঁ, যেদিন নিরামিষ হয় সেদিন খুব ভালো লাগে। তো আজকে শোনো, আমি তোমাদের কিছুটা যা করেছিলাম, আজকে পকোড়াটা কি দিয়ে করেছিলাম সেটা একটু বলি। আলু দিয়েছিলাম, গাজর, কিছুটা ধনেপাতা, লঙ্কা আর আদা কুচি, ব্যাস। বাড়িতে এটাই ছিল। যদি বিনস থাকে বিনসও দিতে পারো। এবারে তার সঙ্গে আমি কি দিয়েছি, বেসন, চালের গুঁড়ি, সামান্য স্বাদ মতো নুন, চিনি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়েছিলাম এই পকোড়া বানানোর জন্য, এবং তার সঙ্গে সামান্য একটু জল। ঠিক আছে? তো সেটা একটা পেস্ট তৈরি হবে। দেখো, এরকম মতো পেস্ট তৈরি হবে। তো এটা যখন তোমরা খাবে, মানে যখন তোমরা ভাত খাবে, হ্যাঁ, তখনই তোমরা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে তোমরা এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারো। আমি যেরকম করেছিলাম, আমাদের ঠিক খাওয়ার আগে পকোড়াগুলো এরকমভাবে ভেজে নিয়েছিলাম। অল্পই, সামান্য তেল দিয়েই ভাজতে হয়। ঠিক আছে? 5-6টা করে ভেজে নেবে। তাহলে এরকমভাবে পকোড়াগুলো আমি ভেজে, হ্যাঁ, আমাদের ঠিক মানে ভাত বাড়ার ঠিক আগে এই পকোড়াগুলো ভেজে তারপরে আমরা খাওয়া শুরু করি। খুব ভালো লাগে। হ্যাঁ, যদি মানে কিছুই না হয়, হ্যাঁ, ডাল দিয়েও, শুধু পকোড়া দিয়েও ভাত খেয়ে নেওয়া যায় কিন্তু। আচ্ছা, আর একটা কথা, আমি কিন্তু পকোড়া সবসময়, হ্যাঁ, লাঞ্চেই বানাই না। এগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু খুব ভালো যায়। যখন ধরো কেউ গেস্ট এলো, হ্যাঁ, চায়ের সঙ্গে কিন্তু এরকম ভেজ পকোড়া তোমরা কিন্তু বানিয়েই ফেলতে পারো। আমি যেরকম বানাই আর কি, খুব ঝটপট বানানো হয়ে যায়, মানে একদম মানে মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। তো তোমরাও ট্রাই করো কিন্তু, তারপরে জানিও। হ্যাঁ, চলো তাহলে আজকে এই পর্যন্তই। এরকম ছোট ছোট, হ্যাঁ, স্ন্যাক্সের রেসিপি বা ছোট ছোট, হ্যাঁ, মানে প্রিপারেশন নিয়ে কিন্তু আবার আসবো। ঠিক আছে? এবং একদম মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম রেসিপি নিয়ে আসবো। ওকে, চলো, টাটা।